হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। আমরা যারা দেশের বাইরে থাকি, দেশের এই মিষ্টি দইটা ভীষণ মিস করি। এইখানে যেহেতু আমরা ফ্রেশ মিল্কটা পাই না, তাই খুব ভালো দইও জমে না। তারপরও চেষ্টা করেছি। তো চলুন দেখা যাক কীভাবে আমি দইটা তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে দুধটা জাল করতে হবে এবং ধৈর্য ধরে অনবরত নাড়তে হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। দুধ জাল বসানোর 15 থেকে 20 মিনিট পর দেখতেই পারবেন দুধের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে আসবে। তখনই বুঝতে হবে দুধ জাল করা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চিনি অ্যাড করে নেব। দুধ জাল করার পর 2 লিটার দুধ প্রায় 1.5 লিটার পরিমাণ হয়ে গিয়েছে। এখন আমি 6 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। এখানে মিষ্টিটা কম বেশি আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, তবে 1.5 লিটার দুধের জন্য 6 টেবিল চামচ পরিমাণ চিনি যথেষ্ট। চিনি দেওয়ার পর এখানে আমি আরও 5 মিনিটের মতন দুধ জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপর অপেক্ষা করব কুসুম গরম হওয়া পর্যন্ত। এখন আমি রেডি করে নিব দইয়ে দেওয়ার জন্য দইয়ের বীজ বা সাজ, যে নামেই বলেন সেটা। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ। এখন এটা আমি একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দুধটা এখন অনেকটা কুসুম গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে সরসহ আমি ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখন আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দইয়ের দলা না থাকে। দইটা যাতে দুধের সাথে একদম মিশে যায়। দু থেকে 3 মিনিট এভাবে হ্যান্ড উইচ দিয়ে দইটা ঘোটার পর আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দই বসানোর জন্য দুধ একদমই রেডি। আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এখন দুধটা ঢেলে দিচ্ছি। আমি 2টা পাত্রতে দই তৈরি করেছি। একটা মাটির পাত্র ছিল আর একটা কাচের পেয়ালা ছিল। আপনারা চাইলে মাটির পাত্রতে না থাকলে কাচের পেয়ালাতেও বসাতে পারেন, তাতে করে দইয়ের কোনো পরিবর্তন হবে না আশা করি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যেহেতু মাটির পাত্রে কোনো ঢাকনা ছিল না, সেজন্য আমি প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। এখন একটা তোয়ালে বিছিয়ে নিয়েছি, তার উপরে পাত্রটা আমি রেখে দিচ্ছি। ভালোভাবে ঢেকে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। এখন প্রায় 5 ঘন্টা পর আমি চেক করে নেব দইটা ভালোভাবে জমেছে কিনা।
দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে দইটা জমে গেছে। এই পাশ ওপাশ করে নেড়ে চেড়েও দেখছিলাম দইটা কি পড়ে যায় কি না। দেখতেই পাচ্ছেন দই কিন্তু পড়ে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্টভাবে জমে গেছে দইটা। দুইটা পাত্রে আমি দই জমিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন কাচের পেয়ালাতেও আমি দই জমিয়েছি। দেখতে একদম মাটির পাত্রে দইয়ের মতনই হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। দুইটা দেখতে একদমই একই রকম। এটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম এটা কি পড়ে যাচ্ছে কি না। না, এটাও পড়ে যাচ্ছে না, তার মানে দুইটা একই রকম হয়েছে। একদম সহজভাবে আমি এই দইয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। কোনো ধরনের গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, অনেক অনেক কিছুর ঝামেলা ছাড়া। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর কেটেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দইটা। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।